জয় নিতাই জয় গৌর। 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে কাম্যবন, এই কাম্যবনের মধ্যেই একটি মন্দির আছে, বৃন্দাজির মন্দির। এখানে বৃন্দাজি সদা বিরাজিত রয়েছেন। সেই বৃন্দাজির মন্দির আমরা দর্শন করবার জন্য কাম্যবনে এক জায়গায় এসেছি। আপনারা দর্শন করুন বৃন্দাজির মন্দির, সঙ্গে ভগবানের শ্রী গোবিন্দের মূর্তিও রয়েছে। বাহ, সুন্দর। গালের ফুলগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম লেখা তো বৃন্দা দেবী। দেখে না। হ্যাঁ, একটু বৃন্দাজির এই বিষয়টা একটু বললে ভালো হয়। বলবো? জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ। আমরা 84 কোষ পরিক্রমা করতে করতে কাম্যবনে এসেছি। কাম্যবনে আমরা দাঁড়িয়েছি একদম বৃন্দা দেবীর সামনে। বৃন্দা দেবীর মন্দির যেটা, তো বৃন্দা দেবী কর্তৃক সেবিত বন, তাই এখানকার নাম বৃন্দাবন। তো বৃন্দা দেবী আমরা প্রণাম মন্ত্র বলি না, তুলসী জল দিই কী বলি মন্ত্রে? গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। অর্থাৎ তুলসী বৃক্ষে জল দিলে কী হবে? গোবিন্দ বল্লভা, তিনি কৃষ্ণ প্রেয়সী, গোবিন্দ প্রেয়সী কৃষ্ণ বেশে তুলসী দেবী, তাকে জল দিলে তিনি কৃষ্ণ ভক্তি দান করেন। আর বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবাস্যাচ কৃষ্ণ ভক্তি প্রদাদেবী সত্যবত্যই নমো নমঃ। যিনি, যার নাম বৃন্দা, তিনি তুলসী দেবী এবং প্রিয়াওই কেশব, তার পরিচয় কি? তিনি গোবিন্দের অত্যন্ত প্রিয়। কৃষ্ণ পূজায় তুলসী পাতা লাগে। পত্রং পুষ্পং ফলং তয়ং গীতায় বলেছেন। এই পাতা বলতে তুলসী পাতার কথাই বলা হয়, তুলসী পাতার কথাই বলা হচ্ছে। এবং তুলসী বন্দনা আমরা পাই, কীর্তন করি, সেখানে বলা হচ্ছে যে 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসীকে নাহি মান। 56 রকম মিষ্টি দেওয়া হলো, 36 রকম ব্যঞ্জন দেওয়া হলো, যদি তার মধ্যে একটা তুলসী পাতা না থাকে, মঞ্জুরি না থাকে, তাহলে ভগবানকে যতই সুন্দর সাজিয়ে দাও, সোনার থালায় দুর্যোধনের মধ্যে সাজিয়ে দিতে পারো, কিন্তু ভগবান গ্রহণ করবেন না। বিনা তুলসী কেন হিমানে। সেই বৃন্দা দেবীর মন্দিরে আমরা পৌঁছেছি। বিগ্রহ ভারী সুন্দর, বড় মূর্তি, দুই গালে দুটি পদ্মের ফুলের সুন্দর শৃঙ্গার বেরুনি করা রয়েছে। হ্যাঁ, সে বৃন্দাবী। সে একসঙ্গে বলো, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াই কেশবাস্যাচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তুলসী মহারানী কি, বৃন্দাজি মহারানী কি, বৃন্দাজি মহারানী কি, জয় জয় শ্রী রাধে। যখন মোগল আক্রমণে, মোগল পিরিয়ডে সমস্ত বিগ্রহকে জয়পুর নিয়ে চলে যাওয়া হচ্ছিল, বৃন্দা দেবী এইখানে রয়ে যান। উনি বলেন বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না, এই বিগ্রহ এখানে রয়ে যান। এরকম প্রচলিত প্রসঙ্গ আছে, কথা আছে। তো বৃন্দাবন ছেড়ে তুলসী কোথাও যাননি। কেন? বৃন্দা কর্তৃক সেবিত বন, এরকম কেউ কেউ বলেন। তা আমরা সৌভাগ্য কামবনে এসে পৌঁছেছি। আজকে এসে আমরা বৃন্দাদেবী দর্শন করলাম, প্রণাম করে আমরা পরবর্তী জায়গায় যাবো। বৃন্দাদেবী তো এখানেই আছেন, আর কোথাও কি বৃন্দাদেবী আছেন? জানি না, এই বৃন্দাবনে বৃন্দার মূর্তি আছে, বিগ্রহ কোথাও তো মনে হয় দেখা যায় না, বা কোথাও নেই। না, বৃন্দাদেবী এখানে পাবো না। সেই গোবিন্দ দেবীকে আনা হলো পরবর্তীতে এখানে। স্বপ্ন দেখালেন পূজারীকে যে আমি সেবা গ্রহণ করবো না, পরে জয়পুরে যে গোবিন্দ দেবী চলে গেলেন, তিনি আবার এখানে চলে আসেন। আচ্ছা, এনারা সুন্দর বিগ্রহ। গোবিন্দ এই পাশে, আর এই পাশে আচ্ছা গোবিন্দ বিগ্রহ, ললিতা সখী আছেন, শ্রীমতী রাধারানী আছেন। আমাদের পরমেশ্বর মহারাজ এক 2 মিনিট কিছু বলবো, মধ্যে যাও গোবিন্দ সুন্দর। এই কী করে এখানে এলেন? এই যে বৃন্দা দেবী, এই যে এটা হলো রাজস্থানের সীমা বা 84 কোরসের সীমানা বলা হয়। এখান থেকে আমাদের বৃন্দাবনের 84 কোরস পরিক্রমা বা 84 কোরসের সীমা বলা হয়। সেই সীমানা কাম্যবনের রাজস্থানের এই সীমা এখান থেকেই চলে গিয়েছে। এখন
সেই মুঘল আওরঙ্গজেবের যে অত্যাচার, জবনদের অত্যাচারে সমস্ত বিগ্রহ আদি মন্দির আদি ভাঙচুর করা হলো, সেই সময় সমস্ত মানসিং রাজা ছিলেন রাজস্থানের, তিনি বললেন সমস্ত বিগ্রহকে রাজস্থানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আর আওরঙ্গজেব বা মুঘল সাম্রাজ্য এরা কেউ কোনো কিছু বলতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তখন সমস্ত ঘোড়ার গাড়িতে করে সমস্ত বিগ্রহ যাচ্ছেন কোথায়? রাজস্থানে রাজার কাছে। সেই মুহূর্তে এই বৃন্দা দেবী বললেন আমি এখানে থেকে যাব। তখন দেখা গেল পূজারী একদিন স্বপ্নে দেখছেন যে বৃন্দা দেবী আর সেবা গ্রহণ করছেন না। কি সমস্যার? উনি মনে দুঃখ কষ্ট পেয়েছেন, কেন? যে গোবিন্দদেব যদি সাথে না থাকেন উনি সেবা গ্রহণ করবেন না। তাই যে জয়পুরের যে গোবিন্দদেবজি চলে গিয়েছিলেন উনাকে আবার সেই এখানে আনা হলো। জয় জয় শ্রী রাধে গোবিন্দদেব ভগবান কি জয়। হ্যাঁ, জগন্নাথ। বাহ, আমাদের প্রাণের নিতাই গৌর। আচ্ছা, জয় জগন্নাথ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গৌর সুন্দর ভগবান কি, নিত্যানন্দ প্রভু কি, জগন্নাথ দেব কি, জয় জয় শ্রী রাধে। এখন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি সেটি হলো পঞ্চপাণ্ডবের নির্মিত 84 স্তম্ভ বা 84 খাম্বা। আপনারা দর্শন করুন অপূর্ব সুন্দর স্থানটা। জয় শ্রী রাধে। এখন আমরা এসে পৌঁছাইছি কাম্যবনের 84 খাম্বা। আসুন। স্বয়ং বিশ্বকর্মা দ্বারা নির্মিত এটা হলো যুধিষ্ঠির মহারাজের রাজভবন বা ধর্মক্ষেত্র বা রাজভবন বলাই রাজ্যসভা। যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ অজ্ঞাতবাসে ছিলেন তখন এই বিশ্বকর্মা দ্বারা এই 84 খাম্বা নির্মিত হয়। এখানে আদেশ ছিল যে যুধিষ্ঠির মহারাজের জন্য একটা ধর্মভবন নির্মাণ করা হোক, কিন্তু বিশ্বকর্মা দেবজি তিনি বললেন যে যদি আমার কোনো বাধা বিঘ্ন আসে তবে আমি সেখানে কাজ বন্ধ রাখব। রীতিমতো যখন কার্য শুরু হয় তখন ভূত প্রেতাদের বিভিন্ন উপদ্রব হয়, সেখানে কার্য অসমাপ্ত রেখেই কার্য বন্ধ করা হয়। এই কারণে এই রাজভবন যুধিষ্ঠির মহারাজের ভবন এখানে অসমাপ্ত থাকে, এইভাবেই এখন দৃশ্যমান আছে। এটা বৃন্দাবনের 84 ক্রোশের 84 খাম্বা দ্বারা নির্মিত। তাই এই খাম্বা যারা পরিক্রমা করবে তাদের 84 বার লক্ষ্য জমি পরিভ্রমণ করা লাগে না এবং তারা 84 জমি থেকে মুক্তি পেয়ে যায়। তাদের মানব জীবনে আর গতাগতি হয় না, তারা পরম কৃষ্ণ পদ প্রাপ্তি লাভ হয়। জয় জয় শ্রী রাধে। এটাই হলো 84 খাম্বা। এখন জয়গৌর, আমরা পরিক্রমা আস্তে আস্তে এগোই। করতে করতে আমরা 84 খাম্বা বলে একটা জায়গায় এসেছি, কাম্যবনে। এটা কথিত আছে যে এই যে যতগুলো খাম্বা বলা হয় 84, কিন্তু যদি গোনা হয় কেউ 84 হয় না, কখনো হয় 82, কখনো 70, 75, 84টা হয় না গুনে, হয় কম হবে বেশি হবে। হ্যাঁ, আমি তো 95 হয়ে গেছে। 95 কিনেছো? আগের বার 95 হয়েছে। যাই হোক, এরকম বলে।
তো কিন্তু 84 খামা বলা হয়, কিন্তু গুনলে কখনো সমান হয় না, বেশি হয় কম হয়। যখন পঞ্চপাণ্ডব বনবাসে এসেছিলেন, 12 বছর বনবাস পাশা খেলা হেরে গিয়ে 1 বছর অজ্ঞাতবাস, তো সেই অজ্ঞাতবাসে যদি হেরে দেখা আবার ধরে ফেলতো পাণ্ডব কৌরবরা, তাহলে আবার 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাত, এরকম শর্ত ছিল। তো এই যখন বনবাসে ছিল তখন এখানে পঞ্চপাণ্ডব ছিলেন, এরকম একটা কথিত আছে। এই যে কিন্তু কারুকার্য খুব সুন্দর এখানকার, এই যে কত বছর আগের পাথরের যে কাজ সূক্ষ্ম, অপূর্ব সুন্দর না? তখন কালো প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু কাজগুলো খুব সুন্দর, যত দেখবো অপূর্ব হস্তশিল্পের। হ্যাঁ, এই ওইটা মনে সিংহাসন, ওইটা সম্ভবত। এই তুই বল, এটা কি বল, কি বল এটা? এই বলেছিস, ওই স্পিকারে বলেছিস? এটা বিশ্বকর্মা দ্বারা নির্মিত রাজভবন, মানে এটা যুধিষ্ঠিরের সিংহাসন এমন কিছু নাকি? হ্যাঁ, জয় রাজভবন। এটা মায়েদের, মানে রাজ্যসভার। খুলেন। জয় নিতাই, জয় গোপীনাথ। আমরা এখন 84 খাম্বার পরে গোপীনাথ মন্দির এসেছি। গোপীনাথ বাঁদিকে রাধারানী আর ডান দিকে মা জাহ্নবী। মা জাহ্নবী যখন এসেছিলেন বৃন্দাবনে, তো এখানে গোপীনাথ দর্শন করেছিলেন এবং মা জাহ্নবী সাধু সেবা দিয়েছিলেন। তো মা জাহ্নবীর মূর্তি ওই জন্য ওখানে রয়েছে, গোপীনাথ বিগ্রহ। বলে গোপীনাথ ভগবান কি, গোপীনাথ ভগবান কি। এটা বড় সুন্দর নিম গাছ, একদম গোপীনাথের সামনে। প্রাচীন মন্দির, সপ্ত দেবালয়ের মধ্যে এই মন্দিরটি। গোপীনাথ মধু পণ্ডিত না রে ভাই? মধু পণ্ডিতের সেবিত। আমরা যে নামমালা কীর্তন করি সেখানে আছে জয় রাধা গোপীনাথ, জয় রাধা গোপীনাথ, মধু পণ্ডিতের প্রাণধন। মানে মধু পণ্ডিতের প্রাণের সেবা, প্রাণের দেবতা। সেই দেবতার, মধু পণ্ডিতের প্রাণের দেবতাকে দর্শন করছি আমরা। ডান দিকে মা জাহ্নবী রয়েছেন, ডান দিকে, আর বাঁ দিকে রাধারানী। হ্যাঁ, বাঁ দিকে রাধারানী, ডান দিকে। আচ্ছা, এখানে না। এখন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটি হচ্ছে কাম্যবনের মধ্যেই গয়া, অর্থাৎ 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই গয়া স্থাপন করেছেন ভগবান। মানে যত যত তীর্থস্থান আছে সবই এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে রয়েছে, তার মধ্যে এই গয়া স্থান। আপনারা দর্শন করুন।
কাম্যবনের গয়াকুণ্ড থেকে এসে পৌঁছেছি। চরণ পাহাড়ি রাস্তার পাশে চরণ পাহাড়ি সন্নিকটস্থ গয়াকুণ্ড। গয়ায় যে পিতৃতর্পণ শ্রাদ্ধ আদি করলে যে ফল প্রাপ্তি হয়, এই বৃন্দাবনে শ্রী গোবিন্দ দেবজি পিতা নন্দ বাবাকে, মাতা যশোদা মাইকে, সকল ব্রজবাসী ব্রজগোপীকে এই তীর্থাদি ধাম দর্শন করানোর জন্য সমস্ত তীর্থকে আহ্বান করলেন। এই তীর্থকে আহ্বান করার ফলে আমরা গতকালকে দর্শন করেছি 4 ধাম, কেদার, বদ্রীধাম, হরিদ্বার, হরকিপৌড়ি ইত্যাদি লক্ষ্মণঝুলা, রামঝুলা ইত্যাদি তীর্থ দর্শন করে আসছি। আজকে আমরা আসছি কাম্যবনের গয়াকুণ্ড। এই গয়াকুণ্ডে এখানে গৌরগতাদার সব থেকে বিশেষত্বতে এখানে বাংলার আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ প্রিয়সী শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে এখানে বিরাজমান আছেন এবং সিদ্ধ বাবার যে জপমালা, जिनका नाम जय कृष्णदास था, হ্যাঁ, सिद्ध बाबा का नाम पड़ा जय कृष्णदास में। কাম্যবনের সিদ্ধ ছিল জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, ওনার যে জপমালা আজও বিরাজমান। চলুন ভক্তজনের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সবাই দর্শন করব। জয় জয় শ্রী। এখন আমরা যে স্থানে রয়েছি এটা হচ্ছে গৌর গদাধর মন্দির। এখানকার ব্রজবাসীরা বলেন যে জয়কৃষ্ণ বাবার ভজনীয় মালা 1000 দানার একটা মালা এখানে রয়েছে। সেই মালা আপনারা দর্শন করছেন। জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ। ভক্তি রত্নাকরে চরণ পাহাড়ে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। শ্রীজীব গোস্বামী চরণ গ্রন্থ লিখছেন, লিখতে লিখতে এক জায়গায় গিয়ে তিনি আর লিখতে পারছেন না। কেন না, তিনি লিখছেন যে কৃষ্ণ যখন যাচ্ছেন গোচারণে বংশীর ধ্বনি করেছেন, পাথর গলে গেছে বংশীর ধ্বনিতে। এইবার গাভীগুলো যখন উপরে উঠেছে তার পদচিহ্ন আছে, কিন্তু প্রশ্ন হলো গাভীগুলো যখন ফিরে এলো তার তো আর কোনো ছবি নেই, তার কোনো পায়ের পদচিহ্ন, যাওয়ার চিহ্ন আছে গাভীদের, ফেরার চিহ্ন গেল কোথায়? খুব চিন্তায় পড়ে গেছেন শ্রীজীব গোস্বামী চরণ, গভীর চিন্তায় মগ্ন, লিখছেন গ্রন্থ কিন্তু সিদ্ধান্ত করতে পারছেন না। এই সময় শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন, ভক্তি রত্নাকরের ঘটনা, এসে প্রণাম করেছেন। তো আচার্য প্রভুকে দেখে শ্রীজীব গোস্বামী চরণ বলছেন, আমি এটা খুব চিন্তায় আছি, বলুন প্রভু আমার দ্বারা যদি কোনো সেবা হয়। বলল যে আমি গ্রন্থ লিখতে লিখতে চিন্তায় দেখছি যে কৃষ্ণচন্দ্র গোচরণ গেছেন, গাভীগুলোর চিহ্ন আছে, কৃষ্ণের বংশীর ধ্বনিতে পাথর গলে গেছে। এইবার গাভীগুলো উঠেছে তার চিহ্ন, কিন্তু কৃষ্ণের নাম ধরে ডেকেছেন, গাভী পাথরগুলো গলে গেছে, গরুর পদচিহ্ন পড়ে গেছে গোচারণে। গাভীগুলো সন্ধ্যেবেলা ফিরে এলো, তাদের কোনো আর পদচিহ্ন নেই, তো ওই পদচিহ্ন গেল কোথায়? তো আমি এটা বুঝতে পারছি না, কী সিদ্ধান্ত হবে। তখন আচার্য প্রভু বললেন, আপনি যদি আমাকে কৃপা করেন, আপনি যদি আমাকে আদেশ করেন, আমি চেষ্টা করতে পারি, বা তুমি বলো এটার কী সিদ্ধান্ত হবে। তখন উনি বললেন যে আমার মনে হয় কৃষ্ণচন্দ্র যখন বংশীর ধ্বনি করেছিলেন, গাভীগুলো এসেছিল, পাথর গলে গেছে, চরণচিহ্ন পড়েছে, কিন্তু সন্ধ্যেবেলা যখন ফেরার সময় তখন আর কৃষ্ণ কিন্তু বংশীর ধ্বনি করেনি, গাভীগুলোর সঙ্গেই তো আছে, কৃষ্ণ নেমে গেছেন, গাভীও নেমে গেছে। ফলে যখন বংশীধ্বনি করেছিলেন তখন পাথরটা গলে কাদা হয়ে গেছিল, আর যখন বংশীধ্বনি ছিল না তখন পাথরটা আবার আগের মতো পাথর হয়ে গেছে। তো পাথরের চিহ্নগুলো রয়ে গেছে, যখন নেমেছেন তখন তার কাদা হয়নি, তাই যেমনকে তেমন রয়ে গেছে। উনি বললেন, ঠিক আছে, আজ থেকে তোমার নাম হবে আচার্য। তুমি যে সুন্দর সিদ্ধান্ত করলে আমার মন খুশি হয়েছে, তাই ওনার নাম হলো শ্রীনিবাস আচার্য প্রভু। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রীনিবাস আচার্য প্রভু কি জয়।
জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা এসে পৌঁছেছি কি পাহাড় এটাকে বলে? পিচ্ছিল পাহাড় বা ফিসলি পাহাড় বলে, ফিসলান পাহাড়ি। এখানে ভগবান কৃষ্ণচন্দ্র সখাদের নিয়ে, এই যে এখন যেটা বাংলায় স্লিপ, ওই যে একটা ব্যাগ ছিটকে চলে এলো, আমাদের ছেলেরা সব খেলছে। ভগবান কৃষ্ণচন্দ্র এখানে ওই যে বসে বসে, ওই যে চোখ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে নীল জামা পরে অয়ন এখন ফিসলি পাহাড়ে ফিসলি এই চলে এলো, পিচ্ছিল পাহাড়ে খেলছে। আরেকবার অয়ন, আনন্দ আনন্দ। তাই গৌর হরি বল, বলিয়েছি রাধা মদন গোপাল দেব জিউ কি যাই। আজ আমরা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমার চতুর্থ দিবসে সমস্ত কাম্যবন দর্শন করছি। এই কাম্যবনের পিসিল্লি পাহাড় ভজনথলির মধ্যস্থলে অবস্থান বোমাসুরের গুফা। কথিত আছে যে ব্রজবাসীর মুখে শোনা যায় ব্রহ্মদেব ব্রহ্মবিমোহন লীলায় গোবিন্দদেবের সখা এবং গোবৎসদের হরণ করলেন। হরণ করার পরে সমস্ত গোবৎস সখাদেরকে এই গুফার ভিতরে লুকিয়ে রাখলেন। বোমাসুর এই গুফার অধিষ্ঠাত্রী দেব, তিনি এইখানে লুকিয়ে রাখলেন। তাই এলো বোমাসুরের গুফা। নিত্যানন্দ প্রভুর এক চরণ বিদ্যমান উপরে, এখানে এক ছোট চরণ বিদ্যমান, দর্শন করুন। কাম্যবনের সীমানা পরিক্রমা বা কাম্যবনের পরিক্রমায় অত্যন্ত দুর্লভ দর্শন বোমাসুরের গুফা। বলিয়ে বোমাসুর কি জয়, কৃষ্ণ কানায়া লাল কি, আগাসুর মরণ লীলা কি। যাও গিয়েছে তো, ওই যে যাচ্ছে না, ওই যে ফুটছে, ওই যে যাচ্ছে না, ওই পর্যন্ত হলো গুফা সীমা, ওখান থেকে চলে গেছে। বনে জঙ্গলে দর্শন করেন, পরিক্রমা করেন, অত্যন্ত দুর্লভ কষ্টসাধ্য এই কৃষ্ণের, রাধা কৃষ্ণের প্রেম লীলাস্থলী। ভক্তদের সঙ্গে অপার যে লীলা করলেন, সেই লীলাস্থলীগুলো দুর্লভ। একমাত্র যারা ভগবত কৃপা হয়, সুকৃতিবান, তারাই এই দুর্লভ স্থানে প্রবেশ করতে পারে। হ্যাঁ, এখনও প্রাকৃতিক শোভা, প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব বৃন্দাবন দর্শন করুন। এই যে বোমাসুরের গুফা, বোমাসুর এখানে বোমাসুরকে বধ করেছিলেন এবং যে ব্রহ্মমোহন লীলা গোবৎসদেরকে হরণ করলেন, সমস্ত গোবৎসকে এখানে লুকিয়ে রাখলেন। এই হলো বোমাসুরের গুফা। আর উপরে নিত্যানন্দ প্রভুর চরণ, সামনে হলো ভজনথালি, আর পিছনে হলো পিছলি পাহাড়। জয় জয় শ্রী রাধে। এখানে এখানে দাদা, আমরা এখন বোমাসুরের গুফা সন্নিকটে যাব, দর্শন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। জয় জয় শ্রী রাধে। রাজস্থান কাম্যবন বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমার সকল দর্শন ভক্তরা এখানে দর্শন করবেন, অবশ্যই এখানে আসবেন। দেখুন চারিদিকে কি সুন্দর অপূর্ব দৃশ্য, এমন মনোমুগ্ধকর দৃশ্য একমাত্র ভগবত লীলা ছাড়া এমন মনোমুগ্ধকর দৃশ্য সম্ভব নয়। বলিए ব্রহ্মমোহন লীলা কি জয়, ভজন থালি কি, 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা কি। এই যে অতি দুর্লভ বোমাসুরের গুফা, এখনো দেখুন সেই দাপর যুগের ভগবত পুরুষোত্তম অনন্য লীলাধারী গোবিন্দ আমার যে সব লীলা করলেন, তার নিদর্শন এখনো বৃন্দাবনে বিদ্যমান। অত্যন্ত দুর্লভ এই গুফা দর্শন আপনাদেরকে দেখাবো। আসুন আমাদের সামনে দর্শন করুন। সুন্দর মনোরম পাহাড়ের অভ্যন্তরীণ সন্নিবেশ করে রেখেছেন। এনারা ভগবানের স্পর্শ পেয়েছে, ভগবানের সাথে লীলা করছেন। আসুন, খুব ধরে পড়ে যাবেন এখান থেকে, খুব সাবধানের থেকে আসবেন সবাই ভক্তবৃন্দ।
রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল, রাধে রাধে। এই যে আমাদের ভক্তরা সবাই এই যে বৃষ্টির সময় এই সবাই এখানে আসেননি, কিন্তু অতি দুর্লভ দর্শন। এখনো ভগবানের সেই নিদর্শনগুলো রয়েছে। এখানে গোবিন্দ গোষ্ঠচালন লীলা করতেন কৃষ্ণ বলরাম সখাদের সাথে। এই বিস্তীর্ণ কাম্যবন, এই বিস্তীর্ণ লীলাভূমিতে গোচারণ লীলা করতেন। বোমাসুর এখানে গো সখাদেরকে লুকিয়ে রেখেছিল এই গুফার ভিতরে, এইটা কথিত আছে। জয় জয় বোমাসুর লীলা কি, জয় কৃষ্ণ বলরাম কি, গোচারণ লীলা কি। আসুন, ভিতরে আর নাই। হরি বল। বোমাসুর গুফার উপরে অত্যন্ত দুর্লভ নিতাই চাঁদের চরণ। চলুন আপনারা দর্শন করবেন। বহুত কষ্টসাধ্য সব দুর্লভ দর্শন। সব মহাত্মা সাধুগণ এখানে আসেন, প্রাচীন প্রাচীন মহাত্মাগণ যারা জানেন তারাই কেবলমাত্র এইসব দর্শন করতে পারেন। যখন নিত্যানন্দ প্রভু 84 ক্রোশ পরিক্রমা করেন তখন এখানে চরণ ছাপ রেখে যান। হ্যাঁ, খামিতে কষিকলার আগে খামি মিলবে, খামিতে আমরা পাবো যে নিত্যানন্দ প্রভু 84 ক্রোশের সীমানা নির্ধারণ করলেন, তাই খাম্বা পুঁতে রাখলেন, তাই খামি। আর নিতাই চাঁদ যখন পরিক্রমায় আসেন, এই দেখুন অত্যন্ত দুর্লভ দর্শন নিতাই চাঁদের চরণ। এই যে এইভাবে আছে নিতাই চাঁদের এই যে চরণ, এই যে চরণটা এইভাবে আছে, দেখা যাচ্ছে? এই যে চরণ, এই যে বড় চরণ নিতাই চাঁদের। নিত্যানন্দ প্রভু চরণ সবসময় বড় হয়। আমরা বড় বয়টা নিয়ে গেলে নিতাই চাঁদের চরণ, গৌর সুন্দরের চরণ পাবো। এনারা দ্বাদশ বন পরিক্রমায়ও এই চরণ স্পর্শ আদি, চরণ চিহ্ন আদি দুর্লভ দর্শন ভক্তদের অনুগ্রহ কৃপা করবার জন্য রেখে গিয়েছেন। জয় জয় শ্রী রাধে। আমরা এখন 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমায় কাম্যবন দর্শনে আমরা এখন এসে পৌঁছেছি ভজনথালি। এখানে কৃষ্ণ বলরাম সখাগণের সাথে মধ্যাহ্নকালীন ভজন করেছিল। আসুন আমরা সবাই দর্শন করব কৃষ্ণ বলরামের ভজনথালি। যখন কৃষ্ণ বলরাম মধ্যাহ্নকাল লীলায় গোচারণ করেন তখন সকল ব্রজমায়েরা গোপীরা কৃষ্ণ বলরামের জন্য বিভিন্ন প্রকারের ভোজন সামগ্রী নিয়ে আসেন। যে সকলের নয়নমণি মুকুটমণি অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ বলরাম আজ ব্রজভূমিতে লীলা করছেন। ব্রজভূমিতে তিনি সখাগণের সাথে পিতামাতা গোপ গোপীর সঙ্গে ভক্তদের সাথে যে গোবিন্দের প্রেম লীলা, মাধুর্যময়ী লীলা, সেই লীলা আস্বাদন করছেন। তা প্রত্যেক ভক্তরাই গোবিন্দের প্রেম ভালোবাসা লাভ করতে চান, তাই প্রত্যেক ভক্তরা তারা কি করলেন, আজ গোবিন্দের জন্য সর্ব উৎকৃষ্ট যে বস্তুটা গৃহে তারা যে উৎকৃষ্ট বস্তুটা রন্ধন করছেন, তারা আজকে মনে করছেন
এই বস্তুটা যদি আমি কৃষ্ণ কানাইকে দিতে পারতাম, আজকে এই নবনীত দধি দুগ্ধ আজকে যদি কৃষ্ণ বলরামের মুখে একটু দিতে পারতাম। তাই মধ্যাহ্নকাল সময়ে যখন সবাই সখাগণ ভোজন লীলায় প্রবিষ্ট হয়েছে, তখন মা যশোদা গোপীরা সবাই মিলে সে আঁচলে করে কৃষ্ণ বলরামের জন্য সেই সুস্বাদু মিষ্ট পক্কদ্রব্য আদি নিয়ে আসলেন। কেন? নিজের সন্তানের যদিও এনেছিলেন, তবুও সবাই চান, প্রত্যেকেই চান যে সেই ব্রজের মুকুটমণি অপূর্ব লীলাধারী মাধুর্যময় গোপাল কৃষ্ণ কানাইয়ের মুখে সেই নবনীত দধি দুগ্ধ একটু তুলে দেবেন। তাই সখাগণের সাথে এখানে পাথরের পরে থালি করে, পাথরের পরে বাটি বানিয়ে, এখানকার ভাষায় বলা হয় দোনা, বাটিকে কি বলা হয়? দোনা। থালাকে বলা হয় থালি। তাই বাটি আর থালি এবং কৃষ্ণ বলরামের দুই ভাই মধ্যিখানে বসিয়ে পুলিন ভোজন অর্থাৎ চারিদিকে সখাগণ বেষ্টন করিয়াছেন, আর ব্রজের মুকুটমণি নয়নমণি সকলের মাধুর্যময় বালক কৃষ্ণ বলরামকে মধ্যে বসালেন। সেই থালিটার মন্দির হলো নিচে, সেখানে বসিয়ে এখানে ভোজন করলেন। চলুন আমরা সবাই দর্শন করব সেই ভোজন থালি। এই দিক দিয়ে আসুন। বাবাই ভোগ লাগাবে। চতুর্থ দিন ভজন থালি পরিক্রমা করে আজকে আমাদের এই পরিক্রমা বিশ্রাম। জয় গৌর, জয় নিতাই। এখন আমরা যে স্থানে উপস্থিত হয়েছি সেটি হলো শ্রীনাথজির মন্দির। এখানেই জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের, সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধিস্থলী এবং তার ভজনস্থলী। আমরা এখন যে স্থানের দিকে যাচ্ছি সেটি হচ্ছে শ্রীনাথজি মন্দির। এটা হচ্ছে শ্রীনাথজি মন্দিরের, আমরা শ্রীনাথজিকে দর্শন করে নেব। এখানে আপনারা যে চিত্রপটটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন শ্রী প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ, রূপা তিনকুরি গোস্বামীর খুব নিকটের একজন প্রিয়। এই হচ্ছে শ্রীনাথজি মন্দির, আপনারা দর্শন করছেন। এরপর আমরা জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের সমাধিস্থলী দর্শন করব। এখন শ্রীনাথজি দর্শন করুন। এখন আপনারা যে জায়গাটা দর্শন করছেন এটি হলো সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধিস্থলী। এখানে এটাই সেই স্থান যেখানে সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজকে দাহ সমাধি করা হয়েছিল। আপনারা দর্শন করছেন সমাধিস্থলী। এখন একটা খুব সুন্দর চিত্রপট দেখাবো যেখানে জয়কৃষ্ণ বাবা কৃষ্ণ বলরামকে জল পান করাচ্ছে। আসলে জয়কৃষ্ণ বাবার কাছে প্রতিদিন এই কৃষ্ণ বলরাম জল চাইতে আসতেন, তো বাবা বিরক্ত হতেন। একদিন বাবা নিজে হাতে কৃষ্ণ বলরামকে জল পান করাচ্ছেন, সেই চিত্রপট আপনারা দেখছেন। এরপর আমরা যাব জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভজনস্থলীর দিকে। সিদ্ধ জয়কৃষ্ণ বাবার ভজনস্থলী গুফা। আমরা এখন ভজনস্থলীতে এসে পৌঁছেছি। এই যে বৃন্দা দেবী সিদ্ধ বাবাকে মদন গোপালজি সেবা দিচ্ছেন নিজের হাতে করে, সেই লীলা এখানে। এই গুফা আলো যে আজকে দর্শন করলাম না, গোপাল কাটা দিচ্ছে সেই গুফা।
গায়ে কাঁটা উঠে যাচ্ছে। আমি এখানে নামতে গেলে মাথায় ঘা লাগবে। জয় নিতাই, জয় গৌড়। আমরা জয় কৃষ্ণ বাবার গুফাতে যাচ্ছি। এখান থেকে মাথায় ঘা লাগবে কিন্তু। এই যে তুমি আসতে পারবে না, তুমি আসতে পারবে না। দাদা একদম বসে যেতে হবে, বসে আসতে হবে। সিদ্ধ জয়কৃষ্ণ বাবার ভজন গুফা। সবাই এসো না, আস্তে আস্তে একজন বেরিয়ে যান। ইনি কে বলেন তো? ইনিকে ইনি হলেন সূর্যকোটের সিদ্ধ মধুসূদন দাস বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে মধুসূদন বাবা সিদ্ধ প্রণালী নিতে আসলেন, হ্যাঁ। বললেন তোমার গুরু পরম্পরা না হলে প্রণালী দিতে পারবো না। বলে নবদ্বীপ থেকে প্রণালী নিয়ে এসো। রাধারানী দেখলেন ঠাকুরের আসনের নিচে প্রণালী কাগজ, পরম্পরার কাগজ এনার। দাঁড়াও, উঠতে পারবো তো? এর মধ্যে আবার কি আছে? গুফার জায়গা। ও, কত ছোট গুফা। চলো। সিদ্ধ বাবার ভজনস্থলী দর্শন করে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আগামী দিন আবার আমরা পরিক্রমায় বেরোবো। সেই পরিক্রমার ভিডিও আপনারা সাধক কথামৃত এই ইউটিউব এবং সাধক কথামৃত ফেসবুক চ্যানেলে দেখতে পাবেন। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এবং 84 কোষ ব্রজমণ্ডল দর্শন করুন। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা 84 কোষ পরিক্রমা সম্পূর্ণ করতে পারি। জয় নিতাই, জয় গৌর।